এমন একটি শহর যার প্রতিটি ইটের নিচে চাপা পড়ে আছে আস্ত একটি সাম্রাজ্যের উত্থান আর পতনের গল্প, যেখানে ২০০০ বছর আগের দালানগুলো আজও বুক টান করে দাঁড়িয়ে আধুনিক সভ্যতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। রোম, যাকে বলা হয় দ্য ইটারনাল সিটি বা শাশ্বত শহর। প্রবাদ আছে, সব রাস্তাই রোমের দিকে যায়, কিন্তু কেন? কিভাবে এক সময়ের একটি ছোট গ্রাম পুরো পৃথিবী শাসন করার মতো এক বিশাল সাম্রাজ্যে পরিণত হল? অনুধাবনের এ পর্বে আজ আমরা জানব রোম শহরের সেই রক্তক্ষয়ী ইতিহাস, গ্ল্যাডিয়েটরদের লড়াই আর অমর সব স্থাপত্যের নেপথ্য কাহিনী। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। রোমের নাম নিলেই সবার আগে চোখে ভেসে ওঠে কলোসিয়াম। এটি কেবল একটি স্টেডিয়াম নয়, এটি ছিল রোমান সাম্রাজ্যের শক্তি আর নিষ্ঠুরতার প্রতীক। একটি শিউরে ওঠার মতো ফ্যাক্ট হলো, এই বিশালাকার গ্যালারিতে বসে একসাথে প্রায় ৮০,০০০ মানুষ গ্ল্যাডিয়েটরদের আমরণ লড়াই উপভোগ করত। তলোয়ারের ঝনঝন শব্দ, দর্শকদের উল্লাস আর জীবন মৃত্যুর সেই ভয়ঙ্কর খেলাই ছিল তখনকার রোমান বিনোদনের চরম রূপ। বলা হয়, কলোসিয়ামের এই বালিতে প্রায় ৫ লক্ষ মানুষ এবং ১০ লক্ষেরও বেশি পশুপাখি প্রাণ হারিয়েছে। তবুও স্থাপত্যের দিক থেকে এটি ছিল এক বিস্ময়কর সৃষ্টি, যেখানে জটিল প্রবেশপথ, আসন ব্যবস্থা এবং মাটির নিচে গোপন কক্ষের মতো অসাধারণ প্রকৌশল ব্যবহার করা হয়েছিল। হাজার বছরের ভূমিকম্প, যুদ্ধ আর প্রাকৃতিক দুর্যোগ সহ্য করেও এই বিশাল স্থাপত্য আজও দাঁড়িয়ে আছে মানব ইতিহাসের সাক্ষী হয়ে এবং পৃথিবীর বিখ্যাত আশ্চর্যগুলোর একটি হিসেবে সবার কৌতূহলের কেন্দ্র হয়ে রয়েছে। রোম শহরের ভেতরেই লুকিয়ে আছে বিশ্বের ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। এটি ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান কেন্দ্র এবং পোপের আবাসস্থল। একটি অবিশ্বাস্য তথ্য হল, মাত্র ১ বর্গ কিলোমিটার আয়তনের এই ছোট্ট দেশটিতে রয়েছে বিশ্বের বৃহত্তম গির্জা সেন্ট পিটার্স ব্যাসিলিকা। এখানকার সিফটাইন চ্যাপেলের ছাদে শিল্পী মাইকেল অ্যাঞ্জেলোর আঁকা ছবিগুলো দেখলে আপনার মনে হবে আপনি বাস্তবের কোনো জগতে নেই। রোমের বুক চিরে থাকা এই ক্ষুদ্র রাষ্ট্রটি প্রমাণ করে যে আধ্যাত্মিক শক্তি আর ইতিহাস কিভাবে একটি শহরের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকতে পারে। আপনি যদি রোমের আসল স্বাদ পেতে চান, তবে আপনাকে অবশ্যই যেতে হবে রোমান ফোরামে। প্রাচীন রোমের এই বিস্তীর্ণ চত্বর ছিল রাজনৈতিক, বাণিজ্যিক এবং ধর্মীয় কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। এখানে দাঁড়িয়ে থাকত বিশাল বিশাল মন্দির, আদালত, বিজয়ের তোরণ এবং গুরুত্বপূর্ণ সরকারি ভবন। একসময় এই পথগুলো দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করত, কেউ ব্যবসা করতে, কেউ বিচার পেতে, আবার কেউ রাজনীতির খবর জানতে। রোমান সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর অনেকটাই নেওয়া হতো এই জায়গাকে ঘিরে। এই ঐতিহাসিক স্থানের প্রতিটি স্তম্ভ, প্রতিটি ধ্বংসপ্রাপ্ত প্রাসাদ যেন অতীতের গল্প বলে। এখানেই হেঁটেছেন বিখ্যাত রোমান সেনাপতি ও শাসক জুলিয়াস সিজার এবং প্রথম রোমান সম্রাট অগাস্টাস। ইতিহাসবিদরা প্রায়ই বলেন, এই রোমান ফোরামই ছিল পাশ্চাত্য সভ্যতার জন্মস্থান, কারণ এখান থেকেই গণতন্ত্র, আইন ও প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ ধারণা বিকশিত হয়েছিল। আজ আপনি যদি এই ধ্বংসাবশেষের মাঝখানে দাঁড়ান, তবে মনে হবে যেন সময় থমকে গেছে। আপনি যেন ২০০০ বছর আগের ব্যস্ত রোমান বাজারের মাঝখানে দাঁড়িয়ে আছেন, যেখানে মানুষের কোলাহল, ব্যবসার ডাক আর রাজনীতির আলোচনা এখনও বাতাসে ভেসে বেড়াচ্ছে। রোমের স্থাপত্যশৈলী কতটা নিখুঁত ছিল তার সেরা উদাহরণ হল প্যান্থিয়ন। প্রায় ২০০০ বছর আগে নির্মিত এই মন্দিরটি আজও প্রকৌশল দক্ষতার এক বিস্ময়কর নিদর্শন। এর বিশাল গম্বুজটি বিশ্বের বৃহত্তম আনরিএনফোর্সড কনক্রিট ডোম হিসাবে পরিচিত, যা প্রাচীন রোমান প্রকৌশলীদের অসাধারণ দক্ষতার প্রমাণ দেয়। গম্বুজের মাঝখানে থাকা গোলাকার খোলা অংশ, যাকে অকিউলাস বলা হয়, সূর্যের আলোকে সরাসরি ভেতরে প্রবেশ করতে দেয় এবং পুরো স্থাপনাটিকে এক রহস্যময় ও নান্দনিক পরিবেশ তৈরি করে। এর কাছেই রয়েছে রোমের আরেক বিখ্যাত সৌন্দর্য, ট্রেভি ফাউন্টেন। বারোক শৈলীতে নির্মিত এই ঝর্ণাটি শুধু স্থাপত্য নয়, রোমান সংস্কৃতিরও এক গুরুত্বপূর্ণ প্রতীক। একটি জনপ্রিয় লোককথা আছে, যদি কেউ পিঠ দিয়ে দাঁড়িয়ে এই ঝর্ণায় একটি মুদ্রা ছুঁড়ে দেয়, তবে সে নাকি আবার রোমে ফিরে আসবে।
প্রতিদিন এখানে পর্যটকদের ছোড়া মুদ্রা থেকে প্রায় ৩,০০০ ইউরো সংগ্রহ করা হয়, যা পরে দরিদ্র ও অসহায় মানুষের সাহায্যে ব্যয় করা হয়। এই ঝর্ণাটি রোমের আভিজাত্য, সৌন্দর্য এবং মানবিকতার এক অনন্য প্রতীক। প্রাচীন ধ্বংসাবশেষের পাশাপাশি আধুনিক রোমও সমানভাবে আকর্ষণীয়। এখানকার জীবনযাত্রাকে বলা হয় লা দলচে ভিতা বা মধুর জীবন। শহরের সরু গলিগুলোতে ইতালিয়ান পিৎজা আর জেলাটোর সুবাস, ক্যাফেগুলোতে মানুষের আড্ডা আর রাস্তার মোড়ে মোড়ে স্ট্রিট পারফর্মারদের গান, সব মিলিয়ে রোম এক জাদুকরী শহর। একটি বিস্ময়কর ফ্যাক্ট হল রোমে 280টিরও বেশি ঝর্ণা এবং 900টিরও বেশি গির্জা রয়েছে। আধুনিক ফ্যাশন আর প্রাচীন স্থাপত্যের এমন মেলবন্ধন পৃথিবীর আর কোনো শহরে খুঁজে পাওয়া বিরল। রোম আমাদের শেখায় যে ইমারত ধ্বংস হলেও আদর্শ আর শিল্প কোনোদিন মরে না। এই শহরটি কেবল দেখার জন্য নয়, এটি অনুভব করার জন্য। আপনি যদি ইতিহাসের প্রেমে পড়তে চান, তবে রোম আপনার জন্য শ্রেষ্ঠ গন্তব্য। আপনার কি ইচ্ছে আছে কোনোদিন কলোসিয়ামের সেই প্রাচীন গ্যালারিতে দাঁড়ানোর, নাকি আপনি ট্রেভি ফাউন্টেনে মুদ্রা ছুঁড়ে নিজের ভাগ্য পরীক্ষা করতে চান? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পৃথিবীর অজানা রহস্য নিয়ে আবার দেখা হবে অনুধাবনের নতুন কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।